রাত 2টায় বাসায় যাওয়ার জন্য নাফিসা আমাকে বাসা থেকে বের করে দিল। তারপরে সারা রাত আমাকে বাইরেই কাটাতে হয়েছে। সারা রাত কি করলাম, কিভাবে কাটালাম, আর সারা রাত বাইরে থাকতে থাকতে সকালও হয়ে গেল। সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভয়ঙ্কর ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু থেকে শুরু করা যাক। এখন বাজে রাত 1:30, সরি কয়টা বাজে? এখন বাজে রাত 1:39। আমার গাড়ির তেল শেষ। এখনো রাজশাহী প্রায় মেলা দূরই আছে মোটামুটি। তো মেলা, হ্যাঁ জানি সামনে মোড়ে পাওয়া যাবে। ভাগ্য ভালো, কোনো মতে চলে এসেছি। এই যে রাজশাহী সিটি কর্পোরেশন, এখান থেকে শুরু। তো সামনেই পাম্প, কোনো মতে আসলাম। ভাগ্য ভালো যে পাম্পের আশেপাশেই মানে তেলটা শেষ হয়েছিল। এখন তাড়াতাড়ি করে বাসায় যাই, না হলে আর আজকে বাসায় ঢুকতে পারবো না, কারণ লাস্ট 2 দিনও দেরি করে ঢুকেছি আমি। আর এখানে কুকুরগুলা এতই জ্বালাচ্ছিল ভাই, ভয় পেয়ে গেছিলাম পুরা। কি যে হবে, আজকে ঢুকতে দিবে কিনা, কল দি দেখি। 2:30 বাজতে যাচ্ছে। আল্লাহ। হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো বাসার নিচে। কেন মানে আসবো না আমি? দেরি হয়ে গেছে, ওই গাড়ির তেল শেষ হয়ে গেছিল। 2:16। 2:16 পর্যন্ত বাইরে থাকতে পেরেছিস, বাকি রাতটা কথা। তাই পাগল নাকি? রাতে আমি কোথায় থাকবো? রাস্তায় ঘুমাবো নাকি আমি? এমনি শহরের অবস্থা ভালো না। এত কম করেছিলি, সেখানে যা। ওই নাফিসা, নাফিসা, এই দেখো তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আজকে। একদম ফেমাস মিষ্টি। সারা রাত বাইরে থাকবো, পাগল নাকি? 2:30 বাজে ভাই, আমাকে ম্যানেজার করে দিবে প্লিজ। ভাই ঢুকতে দে প্লিজ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমাকে আমার বউ বাড়ি থেকে বের করে দিয়েছে, রাতে দেরি করে ঢুকাই। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বউ যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে সারা রাত কিভাবে সার্ভাইভ করবেন। যদিও অনেক কষ্ট হবে, কারণ আমার পকেটে টাকাও নাই, আবার সাথেও কেউ নাই। শহরের অবস্থাও এখন ভালো না, দেশের অবস্থাও ভালো না, মানে খুবই চুরি ছিনতাই ডাকাতি হচ্ছে। যাই হোক, তো কিভাবে সার্ভাইভ করবো সেটা আপনাদেরকে দেখাবো, বাট আমি নিজেও জানি না যে কিভাবে করব। তো চলেন আজকের এই কষ্টকর ভয়ঙ্কর ভিডিও শুরু করা যাক। তারপরে আমার একটা সিঙ্গেল বড় ভাইকে ডাকলাম, বললাম যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে একটু সঙ্গ দেন, আপনি আসেন আমার বাসার সামনে। তারপর ভাই রাজি হয়ে গেল। দেন একসাথে বাইরে সেহরি করারও প্ল্যান হয়ে গেল। রোজার মাস, এই জন্য আগে সব দোকানপাটও বন্ধ হয়ে যায়, কোনো দোকানই খোলা নাই। একটা দোকান খোলা থাকার কথা, এখন ওখানে যাই, যে একটু দেখবো যে দোকান খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে ওখানে একটু সময় কাটাবো, কারণ ভাই আসার পরে তো দুজনকে রাস্তায় কাটাতে হবে, মানে সারা রাত। তো দেখা যাক দোকানটা আগে খোলা আছে নাকি, ওখানেই যাই। দোকান লাগাই দিল নাকি? তারপরে অনেক রিকোয়েস্ট করে আধা ঘন্টা কোনো মতে রাজি করাই দোকানটা খোলা রাখার জন্য। ততক্ষণ বসা যাবে এইখানে, যাক। আর একটু পরে আমার সেই বড় ভাইও চলে আসে, কিন্তু সমস্যা হলো আমার বড় ভাই মানে এক্সট্রিম লেভেলের চা খোর। একটু পর খালি চা খাইতে চাই। ভাই কে বলে আসলেন? থামেন, বসেন, গল্প। এরে আল্লাহ, কয়েল ড্রাইভার মশা, কয়েল ধরাইলে বুঝছে আবার কি করবো ভাই, সারা রাত বসা লাগবে। আলিফ চা হবে গো। এই মেয়ে এখন চা হয়? পাগল হয়ে গেছো তুমি? তোমার লেগে দোকান খোলা রাখলাম, এটা তোমার ভাগ্য না? ছি এটা দেখো না হয় নাকি? হবে না বলো? হবে তোমার লেগে। আচ্ছা দেখি বাড়িয়ে দিই। লাও আবার তো সব সেটআপ দেওয়া লাগবে এখন। হ্যাঁ দাও। যাক ভাই, হবে, আপনার মনের আশাটা পূরণ হলো। মেলা উপকার করলা গো এত রাতে। চা বানিয়ে দিবা। চাটা কেমন সেটা বলেন। চা তো 100 100? কি গো, এটা চা না অমৃত? হেভি টেস্ট তো। লাও, বউ বাড়ি থেকে বের করে দিয়েছে, কলাটা খাও। লাও। কি কলা গো এত ছোট ছোট? ভাইয়া এটা একের কলা, সপরি কলা ভাইয়া। ভাল লাগবে তো? হ্যাঁ অবশ্যই। বিষয় হচ্ছে আলিফ, মেলায় তো উপকার করলে আর একটা উপকার করতে পারবা। চারিদিকে তো সবাই ব্যাট বল খেলছে, বুঝলা? রাত করে তুমি একটু ব্যাট বল ম্যানেজ করে দিতে পারবা? ব্যাট বল তোমাকে আমি ম্যানেজ দিচ্ছি। না থাক, লাগবে না থাক। এই রাতের বেলাতে ব্যাট বল তোমাকে করতে ম্যানেজ করে দিব। আচ্ছা দেখছি, থামো। 1 ঘন্টা 500। আমি তো আধা ঘন্টা খেলবো। হ্যাঁ তাহলে 400 টাকা দাও। এত টাকা? রাতের বেলাতে তোমার উপকার করছি, রাত 3টা বাজে টাকা দিবা না তুমি আমাকে? বিষয় হচ্ছে ভাই, সময় কাটানোর জন্য ব্যাট বল ম্যানেজ হয়ে গেল, কিন্তু দুইজন মিলে খেলবো কি করে? ফিল্ডিং করবে কে? এ শুভ ভাই, খেলবেন ক্রিকেট? আসেন খেলি, ভালো টাইমে বের হয়েছেন, বুঝলেন? বলো এটা কে ভাই? এটা কে?
আজকে দেখছি আমার সব দিক থেকে কপাল ভালো, আবার নাম ব্যাটিং এও 1 নাম্বার হয়েছি, মানে ফার্স্টে আমি ব্যাটিং। ব্যাট কিন্তু আমি কিন্তু 1 নাম্বার ভাইয়া, ঠিক আছে? ব্যাট বল খেলবা খেলো, কিন্তু আমাকে 1 নাম্বার দিতে হবে, আমি ব্যাট করব। কষ্টের বিষয় আমার গাড়িতে যাই লাগলো। তারপরে আমরা খুব মজা করে বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলি। তো মিরাজ ভাই আমাকে অনেকক্ষণই সঙ্গ দিল, প্রায় এখন 3:30 বাজে। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটালাম, সিঙ্গেল লাইফ অনেক সুন্দর। এই ভিডিও দেখার পর আমার বউ কি যে করবে। যাই হোক, এখন আমাদের সেহরি করতে যাইতে হবে, তার আগে একটু আমরা ঘুরবো বাইকে, তারপরে সেহরি করতে যাব। কিন্তু কোথায় সেহরি না, সেহরি মানে হলো 20 সাহারি করতে যাব। তো সাহারি এখন কোথায় করা যায় সেটা আমরা ঠিক করিনি। ভাই কোথায় করা যায় বলেন? চলো দু চোখ যেদিকে যাই, ঘুরতে ঘুরতে যেখানে তো দেখা যাক কোথায় করি, সবই দেখতে পাবেন। আমি জানি না আসলে যে এইবার কোথায় কোথায় সাহারি বিক্রি করছে, তো দেখা যাক কোথায় নসিবে লেখা আছে। তার আগে একটু বাইকে ঘুরি, তারপর যাবো সাহারি করতে। বিষয় হচ্ছে এবার আর কোনো আবদান না, মেলায় তো কষ্ট করলা, চলো একসাথে আমরা সেহরি করি গা। চলো, হ্যাঁ যেতে হবে তো। না গেলে হয় না? না, না গেলে হয় না। চলো চলো, দোকান লাগাও, এবার লাগাও। আধা ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু যা বুঝলাম ভালোই কষ্টের চাকরি, সারা রাত এখানে ঘুমানো। আমার এখানে যদি কেউ এসে উঠার ডাকে তাহলে উঠতে হবে, মানে ভালোই কষ্টের চাকরি। সাহারি করতে আসলাম হলো ভদ্রা মোড়ে, খুবই ফেমাস একটা হোটেলে, সেটা হলো অতিথি হোটেল। এখানকার খাবার খুবই ভালো লাগে, আর এটাই খোলা, তাই ভাবলাম এখানে এই সাহারিটা করি। তো এখন যাই, আর একটু মানে বেশি সময় নাই, আর মেবি আধা ঘন্টা আছে। হ্যাঁ, আলু ভর্তা আছে আর হলো আপনার কাঁচকলা ভর্তা আছে। গরুর মাংস আর ভাত। মিরাজ ভাই কেমন লাগছে? ভালো। শুভ ভাই কেমন লাগছে? সেই। আলিফ কেমন লাগছে? অস্থির ভাইয়া। অস্থির। কেমন লাগছে বলো? ভালো। আমারও ভালোই লাগছে। মিরাজ ভাইয়ের কেবল 1 প্লেট হলো, দিয়ে আরেক প্লেট নিল। ভাই কয় প্লেট হবে? এই 5-7 প্লেট। 5-7 প্লেট। শুভ ভাই কয় প্লেট? 4 প্লেট তো খেলাম, আরো 3 প্লেট খাবো, দেখা যাক কি হয়। ও বাপ। সবই ঠিক আছে, কিন্তু এখন খুবই ঘুম আসছে। সারা রাত বাইরে চড়ে বেড়াচ্ছি, ক্রিকেট খেললাম, কত কি করলাম, যদিও আলিফের জন্য অনেক কিছু হইলো। তো কেমন লাগলো বলো? ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো লাগলো। ওকে। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি সাহারি করা শেষে। অন্য লেভেলের কুয়াশা পড়েছে, মানে এমনিতে ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, তার উপরে ভয়ঙ্কর কুয়াশা। তারপরে সাহারি করা শেষে আমরা ঘুরতে যাচ্ছিলাম টি বাদে। টি বাদের ওয়েদার এই সময় খুবই সুন্দর থাকবে আশা করছি, সে কারণে আমরা টি বাদে যাচ্ছিলাম। আর টি বাদে সানরাইজ দেখবো, যে কারণে আরো যাওয়া। আজানও দিয়ে দিল এর মধ্যেই। আর চাঁদের এই ভিউটা দেখে মনে হচ্ছিল যে এত কষ্ট করে এত ঠান্ডার মধ্যে টি বাদে যাওয়া সাকসেস। খুবই সুন্দর লাগছিল এই ভিউটা। তারপরে এই ভিউ একটা ভিডিও নিয়ে নিলাম সুন্দর করে। হ্যাঁ, টিপাদের দিকে হেঁটে ওই দিক দিয়ে, ওই ধার দিয়ে হাঁট বাজাও, হাঁটো। হেবি সুন্দর লাগছে, বিশেষ করে চাঁদটার জন্য আরো সুন্দর হয়ে গেছে। অন্ধকারের মধ্যে একটা নৌকা যাচ্ছে, মাছ ধরছে না। এই ভিউ তো আর পাবো না, অনেক সুন্দর লাগছে। বেস্ট ভাই, এরকম ভিউ এর আগে আমি টি বাদে দেখিনি, কারণ এই টাইমে কখনো আসিনি। এখন আমরা সকাল হওয়ার অপেক্ষা করছি, সবাই মিলে এই লাইনে বসে আছি একদম। দেন সকাল হওয়ার অপেক্ষা করছি, কখন সকাল হবে, সূর্য উঠবে, আমরা সেই ভিউটা দেখবো আর কি। তারাও আমাদের মতো সকাল হওয়ার অপেক্ষায় আছে, মানে সকাল হওয়া দেখবে আর কি। এখন আর চাঁদ দেখা যাচ্ছে না, কারণ ওই পাশে সূর্য উঠবে। এই পাশে প্রায় দিন হয়ে গেছে, তো এই পাশে এখন দেখতে খুব নর্মাল লাগছে, বাট এই পাশে আর কি একদম সূর্য উঠে গেছে, প্রায় দিন হয়ে গেছে। আর একটু পরেই আলো ফুটে যাবে, সেটার অপেক্ষায় আছি আমরা। আর এই সময়ের ওয়েদারটা খুবই সুন্দর হয়, আর বাতাসটা অনেক রিফ্রেশিং হয়, অনেক ভালো লাগে। জায়গাটা অস্থির রে সকালবেলা। তো প্রায় সকাল হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে হয়তো রওনা দিব, কারণ সূর্য উঠতে একটু দেরি আছে।
তো প্রায় সকাল হয়ে গেছে, এখন বাসার দিকে আগাবো, দেখা যাক কি হয়। যে কোনো ভিডিও নিতে পারবো না কারণ আমার ফোন বন্ধ হয়ে গেছে, এটা মিরাজ ভাইয়ের ফোনে নিচ্ছি। দেখা হচ্ছে কালকে নামাজের আগে, দেন কালকে হয়তো ব্লগটা শেষ করব। এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে পারেন। তো এখন বাসার দিকে আগাই, আর ভাইদেরকে একটু ধন্যবাদ দিয়ে দিই আমাকে সারা রাত সঙ্গ দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমারও সেম অবস্থা, দেখো চোখ লেগে আর সারা রাত ঠান্ডায় গলা টলা বসে গেছে, ভালোই কষ্ট হলো বাট ভালোই মজা হলো। আলিফকেও ধন্যবাদ দোকানে বসতে দেওয়ার জন্য, আমার জন্য নতুন করে দোকান খোলার জন্য, তারপর ব্যাট বল ম্যানেজ করে দেওয়ার জন্য, চায়ের জন্য, সবকিছুর জন্য ধন্যবাদ। এখন আমরা বাসার দিকে আগাবো। শুভ ভাইকেও ধন্যবাদ। এখন বাসার দিকে আগাই, অবস্থা খুবই খারাপ, যে এখন একটা সেই ঘুম দিতে হবে। One eternity later. আমার একটু গলা বসে গেছে, সরি তার জন্য। কিন্তু কালকে রাতে যে বাইরে ছিলাম তুমি ঢুকতে দিলে না, এটা কেন, আর এটার ফিলিংস কেমন তোমার? কিসের ফিলিং? এই মারিস না। কেমন লাগলো সেটা বলো, আমি ছিলাম না। ভালো লাগেনি। কেন? তুই ছিলি না সেটা বড় কথা না, রাতে দেরি করলি সেটাই বড় কথা। এখনো রাগ করে আছো? হাই রে।